কক্সবাজারের ট্রলার ডুবির ঘটনায় 2 জেলের মরদেহ উদ্ধার। নিখোঁজ একজনের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জন। ড্রাইভার শুরু থেকেই পিছনের কোনো বাসকে ওইভাবে সাইড দিচ্ছে না, একবার বামে একবার ডানে। অ্যাক্সিডেন্ট করার সাথে সাথেই আমি যেটা দেখলাম যে আমার গাড়ির বাম সাইডে সব 1 সেকেন্ডের ব্যবধানে সব নাই হয়ে গেছে। বন্দরনগরীতে 350 ভরি স্বর্ণ ডাকাতির মামলায় সাবেক ডিবি সদস্য সহ গ্রেপ্তার 4। লুটকৃত স্বর্ণের বড় অংশ উদ্ধার। চট্টগ্রামে আলোর মুখ দেখছে না বেশিরভাগ আবাসন প্রকল্প। বিপাকে প্লট মালিকরা, সিডিএর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। দায়সারা নীতিতে মানুষ বিরক্ত হয়ে প্লট ফেলে রাখছে। পানির ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস, এই জন্য অনেকে ফ্ল্যাট কিনে নিয়ে আরও ঘর করতেছে না। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় 2 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ একজন। ভোররাতে কক্সবাজারে কুতুবদিয়ায় ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারটির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন 6 জানুয়ারি এফবি মায়ের দোয়া নামে ট্রলারটি কুতুবদিয়া থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরে 8 জানুয়ারি গভীর রাতে প্রচণ্ড বাতাসের তোড়ে ট্রলারটি ডুবে যায়। অন্য ট্রলারের সাহায্যে জীবিত উদ্ধার হয় 8 জন মাঝি মোল্লা। ট্রলারটি গতকাল রাতে কুতুবদিয়া নিয়ে আসা হলে ট্রলারের ভেতরে তল্লাশি চালিয়ে একজন ও অপরজনকে জালে আটকা অবস্থায় উদ্ধার করা হয়। তবে এখনও খোঁজ মেলেনি এক জেলের। তাকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয়রা। ডুবন্ত ফিশিং বোটটি এলাকার অন্য 8-10-11টি বোটে টানিয়ে নিয়ে আসে। আমরা ওখানে 2টা লাশ পাই। একজন নাম হইল এহসান মাঝি, অন্যজন হইল আলী আকবর ডিলের লেরু। 2 জনকে বোটের মধ্যে পাওয়া গেছে। একজন এখনো পর্যন্ত নিখোঁজ। ইতিমধ্যে ওদেরকে 2 জনের লাশ দাফন করানো হয়েছে, কিন্তু ওই নিখোঁজ ব্যক্তিকে খোঁজার জন্য আমাদের এলাকা থেকে আরো 2টি ফিশিং বোট সাগরের মধ্যে আমরা পাঠাইছি। চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্রশিক্ষণার্থী সহ 3 জনের তাজা প্রাণ। নিহতরা বাসযোগে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘন কুয়াশা এবং মাত্রাতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। 10 দিনের ছুটি শেষে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে মাদারীপুরে ফিরছিলেন নাফিজ আহমেদ অয়ন। তিনি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী, কিন্তু মধ্যরাতে মিরেশ্বরায়ে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় কাঠবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাস। ড্রাইভার শুরু থেকেই পিছনের কোনো বাসকে ওইভাবে সাইড দিচ্ছে না, একবার বামে একবার ডানে, একবার বামে একবার ডানে। হঠাৎ করে মানে গাড়ি ক্র্যাশ করছে। আমি ভাবছি হচ্ছে হার্ট ব্রেক করছে বা এরকম কিছু হয়েছে। অ্যাক্সিডেন্ট করার সাথে সাথেই আমি যেটা দেখলাম যে আমার গাড়ির বাম সাইডে সব 1 সেকেন্ডের ব্যবধানে সব নাই হয়ে গেছে। দুর্ঘটনায় অয়ন ছাড়াও সাবিতুন নাহার ও মিন্টু মিয়া নামে 2 জন প্রাণ হারান। আহত হন কমপক্ষে 10 জন। তাদের অনেকেই কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। ভুলতে পারছেন না বিভীষিকাময় রাতের অভিজ্ঞতা। ধাক্কা খাইছে সাথে সাথে, মানে ওই পাশের জানালা সিট সব ভেঙে আমরা যারা ওই বাম সাইডে ছিলাম সবাই পড়ে গেছি। পিছন থেকে ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে স্পট ডেড হয়ে গেছে 5-6 জন মতো। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। ঘন কুয়াশা আর বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলছে পুলিশ। গাড়িটির এক পাশেই আঘাত করছে, যেটা গাড়ি দেখে বোঝা যাচ্ছে। হয়তো অতিরিক্ত গতির কারণে, না দেখতে পারার কারণে, কুয়াশায় না দেখতে পারার কারণে এই অ্যাক্সিডেন্টের ঘটনাটা ঘটেছে। ড্রাইভার যখন গাড়ির সন্নিকটে চলে আসছে তখন সে বুঝতে পারছে সামনে একটা ট্রাক আছে, ততক্ষণ সে নিয়ন্ত্রণ রাখতে পারে না। মূলত গাড়ির ড্রাইভারটা নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, তখন সে গাড়ির দুর্ঘটনা ঘটে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি করে 350 ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ার ঘটনায় ডিবি পুলিশের সাবেক সদস্য ও তার স্ত্রী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে পাঁচলাইশ থানায় সংবাদ সম্মেলনে সিএমপির দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, এই চক্রটি এর আগেও ডাকাতির সাথে যুক্ত ছিল। এর নেতৃত্ব দিতেন সাবেক ডিবি পুলিশের এএসআই সুমন। 6 মাসের পরিকল্পনা করে তারা 4 জানুয়ারি এই স্বর্ণ ডাকাতি করে। স্বর্ণ চুরির পর ওই সাবেক পুলিশ কর্মকর্তা তার স্ত্রীর জিম্মায় স্বর্ণগুলো রাখে। পরে অভিযান চালিয়ে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়। এ সময় 290 ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের আদালতে হাজির করা হবে। 4 তারিখের ঘটনার পর থেকে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের প্রযুক্তি ইউজ করে আমরা জানি যে আসামিরা ঘটনা ঘটিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা এটা জানতে পেরে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ট্র্যাক করেছি। টোটাল ট্র্যাক করতে এবং তাদেরকে পিন পয়েন্ট করতে আমাদের 4 দিন সময় লেগেছে। চট্টগ্রামে আলোর মুখ দেখছে না বেশিরভাগ আবাসন প্রকল্প। বিশেষ করে গত 1.5 দশকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হাতে নেয়া কোনো প্রকল্পেই পরিপূর্ণ আবাসন গড়ে ওঠেনি। বেশিরভাগ প্লটই খালি পড়ে আছে। অবকাঠামোগত ও নাগরিক সুবিধা নিশ্চিত না করায় বিপাকে প্লট মালিকরা। অসম্পূর্ণ এসব প্রকল্প নিয়ে নতুন পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। দেখে পরিত্যক্ত জমি মনে হলেও এটি চট্টগ্রামের অনন্য আবাসিক এলাকা। বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকায় কোথাও হয়েছে সবজি ক্ষেত, আবার কোথাও দেখা মেলে ডোবা। অনেকটা একই চিত্র সিলিমপুর সিডি আবাসিক এলাকার। বেশিরভাগ প্লটই খালি, চড়ে বেড়াচ্ছে গৃহপালিত পশু। আবাসিকের বেশিরভাগ জুড়েই পাহাড় ও টিলা। আবাসন সমস্যা নিরসন ও নগরীর উপর চাপ কমাতে গত 66 বছরে চট্টগ্রাম মহানগরীতে 12টি আবাসিক প্রকল্পে 6000-এরও বেশি প্লট বরাদ্দ দেয় সিডিএ। তবে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকা, সড়ক ও চলাচলে অসুবিধা এবং নিরাপত্তার অভাবে অধিকাংশ প্লটই খালি পড়ে আছে। সিডিএর অবহেলা, দায়সারা নীতিতে মানুষ বিরক্ত হয়ে প্লট ফেলে রাখছে। পানির ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস, এই জন্য অনেকে ফ্ল্যাট কিনে নিয়ে আরও মানে ঘর করতেছে না। সিডিআই এখানে কেন করে না এটা বুঝে, কিন্তু হেরা আসি বলে এখানে মনোরম পরিবেশ, কিন্তু আসলেও কাজটা হয় না, কিছু করে না। পরিকল্পনার অভাব ও নাগরিক সুবিধা নিশ্চিত না করে গৃহীত এসব প্রকল্পে প্লট নিয়ে বিপাকে অনেকে। আমি তো এটা টাকার জন্য নিয়েছি, আপনি আমাকে কোনোদিন থাকার সুযোগ দিলেন না, আমার টাকাটা আটকাই রাখলেন 32-33 বছর, হয়তো জীবনে আর ওই ঘরে থাকা হবে না। এত বড় একটা প্রকল্প, মেগা প্রকল্প, এটা বাস্তবায়ন হলে সরকারেরও তো লাভ হইতো, অনেক রেভিনিউ আসতো সেখান থেকে এবং জনগণও মাথা গুঁজার ঠাঁই পেত। একটা প্রকল্প যদি বাস্তবায়ন না হয়, এর চাইতে বড় ব্যর্থতা কি হইতে পারে? অন্যদিকে যথাযথ তদারকির ঘাটতি ও নানা অনিয়ম অসঙ্গতির কারণে সুফল মেলেনি বলছেন নগর পরিকল্পনাবিদরা। স্থান নির্ধারণে ভুল ছিল এবং যে ফিজিবিলিটি স্টাডির কথা যেটা বলে সেটা প্রপারলি হয়নি। যাচাই বাছাই না করে হুট করে একটা খালি জায়গায় এসে আবাসিক এলাকা করে ফেলা, এটা কোনোটাই সাকসেসফুল হয় নাই এবং মূলত যেটা হয় এটা প্লট বাণিজ্য হয়। সীমাবদ্ধতার কথা স্বীকার করে নতুন পরিকল্পনার কথা বলছে সিডিএ। পুরনো যে প্রকল্পগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, মানুষ আশা করে এখানে বিনিয়োগ করেছে কিন্তু তারা সেই ফল পায়নি, সেই প্রকল্পগুলোকে চালু করা, সেটার দিকে আমরা নজর দিয়েছি। কারণ আমি একটা নতুন প্রকল্প করে 500টা আমি হয়তো নতুন প্লট দিলাম, কিন্তু দেখা গেল আমার পুরনো 1500-2000 প্লট কিন্তু মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল। পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে সমুদ্রের নীল জলরাশি উপভোগ করছেন অনেকেই। এ বিষয়ে আরও জানবো সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। এহসান, জানাবেন ছুটির দিনে সৈকতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা কেমন দেখছেন? পর্যটন সংশ্লিষ্টরা কি বলছেন? ইশরাত, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে শুধু পর্যটক নয়, কক্সবাজারের এই সমুদ্র সৈকত সহ পর্যটনের যে স্পটগুলো রয়েছে সবখানে কিন্তু স্থানীয়রাও কিন্তু ভিড় করে। আমরা সেটি লক্ষ্য করছি। এখানে আজকে এখন অনেকটা সন্ধ্যা গনিয়ে আসছে, এই মুহূর্তেও কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আর স্থানীয়রা মিলে ভিড় করছে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে। একেবারে সুগন্ধা, লাবণী এবং কলাতলী, আমি লাবণী পয়েন্টটি আছে যেখানে খুব কম পর্যটক ভিড় করে, সেখানেও দেখছি
প্রচণ্ড একেবারে হাজারো পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে এই এলাকা। এবং এর পাশাপাশি পর্যটনের অন্যান্য যে স্পটগুলো রয়েছে, বিশেষ করে হিমছড়ি, ইনানি, সেখানে তো পর্যটকের যে চাপ সেটি তো আছেই। এবং এখানে আমরা দেখছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেক পরিবার এসেছে, তারা ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি এখানে বালিয়াড়িতে খুব সুন্দরভাবে তাদের মন যেভাবে চাই তারা ভালোভাবে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। এবং এর পাশাপাশি পর্যটনের যে অন্যান্য স্পটগুলো রয়েছে, হিমছড়ি, ইনানির কথা তো বললাম, এবং মেরিন ড্রাইভের যে সৌন্দর্য সেটিও উপভোগ করছে পর্যটকরা। ধন্যবাদ আপনাকে এহসান। চট্টগ্রামে 194 একর জায়গা জুড়ে চতুর্থবারের মতো মাসব্যাপী ফুল উৎসবে প্রতিদিন ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থী। 140 প্রজাতির ফুল ছাড়াও এবারের উৎসবে বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার ট্রি। একই স্থানে এত সব আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। চট্টগ্রামের ডিসি পার্কে ফুল উৎসবের আমেজ নিতে সুদূর রাজশাহী থেকে চট্টগ্রামে এসেছেন এই শিক্ষার্থী। ফুলের সমারোহ আর নানা প্রজাতির মনোমুগ্ধকর ফুল দেখে দারুণ পুলকিত তিনি। এসে খুবই ভালো লাগছে আসলে, এতগুলা ফুল, তাছাড়া ফুলের যে নাম লেখা আছে সেটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, যে সবাই জানতে পারবে নতুন নতুন জিনিস। আর বাচ্চাদের জন্য তো এটা অসম্ভব সুন্দর একটা জিনিস হয়েছে। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল উৎসবে এসেছেন দর্শনার্থীরা। একই স্থানে এত ফুল নিয়ে এমন আয়োজনে উচ্ছ্বসিত তারা। এত ফুল বাহিরে গেলে দেখা হতো না, এখন একসাথে অনেকগুলো ফুল আনা হয়েছে বিদায় সবগুলো একসাথে দেখা হচ্ছে, অনেক ভালোই লাগছে। অনেকগুলো প্রজেক্ট দেখছি আমি, যেগুলো মানে এখানে সরাসরি দেখি নাই, পড়ছি অবশ্যই কিন্তু দেখি নাই। তো ডিসি পার্কে এসে দেখা হলো, এখানে আমি অনেক রকমের ফুল দেখতে পাইছি। ডিসি পার্কের এই সৌন্দর্য, মনোমুগ্ধকর সৌন্দর্য আমাদের সবাইকে আসলে প্লিজড করে রাখছে। চট্টগ্রামবাসীর জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে প্রকৃতির কোল ঘেঁষে 194 একরের এই জায়গায় দেশি বিদেশি 140 প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে চতুর্থবারের মতো ফুল উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এবারের উৎসবে বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ক্লাইম্বিং ট্রি, জিপলাইন, বিগ ফ্লাওয়ার ট্রি ও আমব্রেলা ট্রি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। আমাদের বাড়ির সামনে যে ফুলগুলো আছে সেগুলো সাধারণত গোলাপ, জবা, এইসব ফুল নিয়ে বা রজনীগন্ধা, এইগুলো দেখে আমরা অভ্যস্ত। এর বাইরেও যে আমাদের দেশে আরও অনেক ফুল আছে, যে এই ফুলগুলোকে তারা জানবে, তারা আসবে, তারা দেখবে। এটা প্রাকৃতিক সৌন্দর্যের বিষয় আছে, আর বিশেষ করে এই যে এত বিশাল বিভিন্ন প্রকার ফুলের যে সমারোহ, এটা মানে যে কোনো পর্যটককে আকর্ষণ করবে। মাসব্যাপী ফুল উৎসবে থাকছে গ্রামীণ মেলা, বই, ঘুড়ি ও পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। পাশাপাশি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রচারণার বিশেষ স্টল। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসব। ফিল্ড ক্যামেরা স্টোরিজ নামে একটি সংগঠন নগরীর জামাল খান মোড়ে এই উৎসবের আয়োজন করে, যেখানে নিজের পড়া পুরনো বই দিয়ে অন্য বই সংগ্রহ করতে পেরেছে বই প্রেমীরা সম্পূর্ণ বিনামূল্যে। নির্দিষ্ট বুথে নিবন্ধনের মাধ্যমে একাডেমিক, ধর্মতত্ত্ব, দর্শন, প্রবন্ধ, কবিতা ও কথা সাহিত্য সহ বিভিন্ন ক্যাটাগরি থেকে সর্বোচ্চ 5টি বই বিনিময়ের সুযোগ পেয়েছে পাঠকেরা। বই বিনিময়ের এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকেরা। বইয়ের আদান প্রদানের মধ্য দিয়ে জ্ঞান ভাগাভাগির এই উৎসব নতুন প্রজন্মকে বইমুখী করতে ইতিবাচক ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সবার। বাসার থেকে পড়ে এখানে দিছি, আবার বই নিছি। পুরনো বই দিয়ে আমরা নতুন যে বইগুলো পেলাম সেগুলো আমরা আগ্রহ সহকারে পড়তে পারি। এই জিনিসটা আসলে এই যুগে এসে দুর্লভ বলবো না, কিন্তু অনেকটা কমে গেছে। এবারে আমরা আশা করছি আমাদের মোট বই বিনিময় কম হলেও 20,000-এর বেশি ছাড়িয়ে যাবে। গড়ে ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ স্লোগানে পরিবেশ সুরক্ষা ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী গাছের চারা বিতরণ কর্মসূচি। সকালে চট্টগ্রামের খুলশীর ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় শিভাশু এলাকায়
পরিচ্ছন্নতার বিনিময়ে গাছের চারা উপহার দেওয়ার অভিনব উদ্যোগটির আয়োজন করেন শিফাসুল ছাত্রদল। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান। পরে র্যালিতে অংশ নেন শিফাসুর উপাচার্য প্রফেসর ডক্টর লুৎফর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।